নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। আজ আমার রেসিপিতে আছে মিষ্টি, যেটা সকলেরই পছন্দের। মিষ্টিটা হবে সুজি দিয়ে। কোনো সময় কিছু সাধারণ জিনিসকে একটা সুন্দর করে সাজালে বা একটু অন্যরকম করলেই কিন্তু জিনিসটা অসাধারণ হয়ে ওঠে। তো সেই রকমই আজকে আমার রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তার জন্য প্রথমে আমি নিয়েছি হাফ লিটার মতো দুধ, যেটাকে আমি জাল করে ঘন করে নেব। আর এখানে নিয়েছি 2 কাপ মতো আমি আতপ চাল, যেটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে আমি এটাকে শুকোতে দিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি 1 কাপ মতো ময়দা, দিয়ে দিলাম একটুখানি চিনি, আমি এখানে 1 চামচ মতোই দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি পেস্ট করে রাখা চালের গুঁড়োটা। এবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব, যেটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না আর খুব একটা বেশি ঘন হবে না। ওটাকে সাইডে রেখে এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, যেটার মধ্যে আমি সুজিটা জাল দিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিয়েছি 1 কাপ মতো সুজি। সুজিটাকে ভালো করে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে। এবার তাতে আমি দিয়ে দিয়েছি 2 কাপ মতো দুধ। আপনারা চাইলে জলও দিতে পারেন, দুধ দিলে টেস্টটা একটু বেশি হয়। তো এটা শুকিয়ে প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি একটা ফ্ল্যাট থালাতে সেটাকে আমি ছড়িয়ে দেব, ছড়িয়ে ঠান্ডা হতে দেব। আর ওইদিকে আমার দুধটা জাল হয়ে ঘন হয়ে গেছে, বেশ একটা ক্ষীর মতো হবে। দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু বারবার চিনি পড়ছে, আপনারা একটু খেয়াল করে দেবেন। বেশি চিনি হয়ে গেলে জিনিসটা বেশি মিষ্টি হয়ে যাবে। আজকাল তো মিষ্টি খেতে খুব একটা বেশি কারোর পছন্দ হয় না। দেখুন আমার দুধ জাল হয়ে বেশ ক্ষীরের মতো ঘন হয়ে গেছে। এটাকে আমি সাইডে বাটিতে উঠিয়ে রাখলাম। এরপর আমি একটা আলাদা বাটিতে একটু দুধ দিয়ে আমি কেশর ভিজিয়ে রাখবো। কেশরটা দেখুন ভিজে গেছে, কালারটাও বেশ সুন্দর হয়ে এসেছে। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, যাতে করে গোলাটা লেগে না যায়। তো গোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা কিন্তু পাটিসাপটা, সেটাকে আমি অন্যরকমভাবে করেছি। তো আমি প্রথমেই বলেছিলাম যে কিছু জিনিসকে সাজালে অসাধারণ হয়ে ওঠে। তো এই রকমই রেসিপিটা কিছুটা। পাটিসাপটা আপনারা প্রত্যেকে তৈরি করেন বাড়িতে। তো এরকম করে একদিন তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো রেডি হয়ে গেল আমার পাটিসাপটা একটা। নেক্সট আমি আরও একটা করে নিচ্ছি। তো এরকম করে আমি পাটিসাপটাগুলোকে বানিয়ে নেব। ভেতরে আপনারা নারকেলের পুর দিয়েও করতে পারেন। তো রেডি হয়ে গেছে আমার পাটিসাপটা। এগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। একটা প্লেটের উপরে রেখে তারপর আমি এর উপর দিয়ে দেব ঘন করে জাল দিয়েছি যে দুধটা, সেই দুধের ক্ষীরটা আমি ওপর দিয়ে দেব। ক্ষীরটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, যাতে করে প্রত্যেকটা পাটিসাপটা মধ্যে ঢুকে যায় আর খেতে কিন্তু ভীষণই টেস্ট লাগবে। তার উপর দিয়ে দেব আমি কেশর গুলে রাখাটা। দেখুন এবার কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আপনারা প্লিজ বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন। তো রেডি হয়ে গেল আমার সুজির মিষ্টি। দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে আমি আমন্ড কুচি ছড়িয়ে দিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশন বেলটা আপনারা প্লিজ অন করে রাখবেন, যাতে করে আমি নতুন রেসিপি দিলেই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।